দা নান মুভিটা তো সবাই দেখেছো, কিন্তু এটা জানো না তোমরা, নান সত্যিকারের লাইফে ছিল। আজ আমি তোমাদের এমন একটা সত্যিকারের ঘটনা বলতে চলেছি যে দা নান মুভিটাকেই জন্ম দিয়েছে। যে নান সবসময় ভগবানের নাম ডাক করতো, সে কেমন করে এক শয়তান হয়ে উঠলো। আজকের ঘটনা এটা নিয়ে। আর নান সত্যিকারের কোথায় থাকতো এটাও আজকে আমি তোমাদের বলবো। চলো, এটা নিয়ে আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। ইংল্যান্ডে একটা ছোট শহর ছিল যার নাম ছিল বার্লি। আর ওই শহরে একটা ঘর তৈরি হয়েছিল যার নাম ছিল বার্লি রেট্রি। বার্লি রেট্রি মানে পাদ্রির বাড়ি। তো তোমরা যারা জানো না পাদ্রি মানে কি, পাদ্রি মানে হচ্ছে প্রিস্ট, খ্রিস্টান মতে বলে প্রিস্ট। আর বার্লি রেট্রি ইংল্যান্ডের হরর জায়গার মধ্যে একটা, যেটা তোমরা কল্পনা করতে পারছো না। বার্লি রেট্রি বাইরে দিয়ে দেখতে যতটা সুন্দর ছিল, অনেকটা বড় ছিল, কিন্তু ভেতরে কে জানে কত রহস্য মিশে আছে আর কত চিৎকার ওই দেয়ালে মিশে আছে। সাল 1862 সালে সেই বার্লি রেট্রি তৈরি হয়েছিল, আর তৈরি করেছিল বুল ফ্যামিলি। তারা ওই রেট্রি তৈরি করতে চেয়েছিল এমন একটা জায়গায় যেখানে ভগবানের নাম ডাকতো, কিন্তু ওই রেট্রিটা ধীরে ধীরে হয়ে উঠলো একটা হন্টেড। আর তার পেছনের কারণ ছিল একটা নান। বার্লি ফ্যামিলি ওইখানে তো ওই রেট্রিটা তৈরি করেছিল, কিন্তু তার আগে ওইখানে একটা রেট্রি ছিল। আর 1841 সালে সেই পুরনো রেট্রিটা জ্বলে গেছিল। তারপর তৈরি করেছিল হচ্ছে বুল ফ্যামিলি, কিন্তু তৈরি করার সময়তেই হন্টেড হয়ে গেছিল ওই রেট্রিটা। সাল 1360 সালে ওখানকার একটা প্রিস্টের সাথে ওখানকারই একটা নানের ভালোবাসার সম্পর্ক শুরু হয়ে যায়। আর সেই নান দেখা করতে আসতো সেই প্রিস্টের সাথে সেই বার্লি রেট্রিতে, যখন ওই বার্লি রেট্রির কাজ চলছিল। ওখানকার লোকেরা যখন এই বিষয়টা জানতে পারলো, সেই প্রিস্টকে গলায় দড়ি দিয়ে সবার সামনে ঝুলিয়ে দিল। আর সেই নানকে যেই বার্লি রেট্রির ভেতর কাজ চলছিল, দুই দেওয়ালের মাঝখানে তাকে বন্ধ করে রাখলো। অন্ধকার, খেতে না পেয়ে সে তর্পে ওখানেই মারা গেল। তার কয়েকদিন পর ওই বার্লি রেট্রির কাজ শেষ হলো, আর ওখানে এসে উঠলো বুল ফ্যামিলি, যারা ওই বার্লি রেট্রিটা তৈরি করছিল। বুল ফ্যামিলি সেই বাড়িতে এসে উঠলো, কিন্তু তার কদিন পর থেকে ঘটতে লাগলো কিছু অদ্ভুত ঘটনা। বুল ফ্যামিলি ভাবতে অব্দি পারেনি ওখানকারই লোকেরা এক নানকে তার বাড়িতে মেরে ফেলেছে জ্যান্ত অবস্থায়। এখান থেকেই ঘটতে লাগলো তাদের সাথে এক অদ্ভৌতিক ঘটনা। কখনো তারা দেখতে পেত কেউ যেন তাদের সাথে হেঁটে চলে বেড়াচ্ছে, আবার কখনো দেখতে পেত কেউ তাদের আশপাশ ঘিরে দাঁড়িয়ে আছে, সবসময় দেখছে। আবার কখনো দেখতে পেত এক ছায়া মূর্তি দূরে পূর্ব দিকের ঘরে দাঁড়িয়ে আছে। কিন্তু ভয়ঙ্কর মুহূর্ত শুরু হলো 1 বছর পর থেকে। সেই রেট্রির বাইরে একটা খেলার মাঠ ছিল, সেই মাঠে ওখানকারই আশেপাশের বাচ্চারা খেলতে আসতো। আর যে প্রিস্ট ছিল ওখানে থাকতো, তার ভাল লাগতো যে এই মাঠে বাচ্চারা খেলতে আসে। এরকম একদিন বিকেলের সময় বাচ্চারা খেলতে এসেছিল, প্রিস্ট ওপরে তার বই পড়ছিল। হঠাৎ এক সময় বাচ্চাদের আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। বাচ্চারা খেলতে খেলতে দেখতে পেল যে পূর্ব দিকের ঘরে জানলার ওপারে যেন এক ছায়া মূর্তি। তারা দৌড়ে গেল ওই ঘরের দিকে, যেখানে কে গিয়ে দেখতে পেল একটা বয়স্ক মহিলা, কুৎসিত বিচ্ছিরি তাকে দেখতে। আর তারা এটাও দেখতে পেল সে মাটিতে না, হাওয়ায় ভেসে আছে। তারা ওটা দেখে পেছন দিকে পালানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে সেই প্রিস্ট চলে এসেছিল ওই ঘরে। সে প্রিস্টকে বলল সবকিছু এবং ওই ঘরে নিয়ে গিয়ে দেখাতে গেল, কিন্তু দেখতে গিয়ে দেখলো কিছু নেই, একটা হালকা ঠান্ডা আবহাওয়া।
প্রিস্ট বুঝতে পারলো যে ওখানে কিছু একটা তো আছে, কিন্তু প্রিস্ট সেই বাচ্চাদের বলল যে ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। সে বাচ্চাদের এটা বলল ঠিক কথা, কিন্তু সে এটা বুঝতে পারলো খুব ভালো করে যে ওখানে কিছু একটা আছে। তারপর বাচ্চারা ওখানে খেলতে আসা বন্ধ করে দিল। অনেকটা সময় কেটে গেল, সেই প্রিস্ট আর ওখানে কোনো শব্দ শুনতে পায় না, কোনো ছায়া মূর্তিকেও দেখতে পায় না। তাই সে ভাবলো যে তার হয়তো ওটা মনের ভুল ছিল। এইবার সেই প্রিস্ট ওই জায়গা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবছিল, কিন্তু তার কয়েকদিনের মধ্যেই ভেসে উঠলো কিছু পুরনো স্মৃতি তার সামনে। সেই প্রিস্ট ঘরে বসে বই পড়ছিল, হঠাৎ একটা চিৎকার ভেসে এলো। চিৎকারটা কিন্তু তার ঘর থেকে ছিল না, এসেছিল সেই পূর্ব দিকের ঘর থেকে। সে উঠলো, জানলা দিয়ে বাইরে তাকালো, সে কিছু দেখতে পেল না, কিন্তু ওখানকার হাওয়া যেন কিছু বলছে, যেটা আজ থেকে 37 বছর আগে তার সাথে এরকম কিছু একটাই ঘটেছিল। সে ওই আওয়াজ শুনে পূর্ব দিকের ঘরে গেল। ঘরে গিয়ে দেখলো একটা বয়স্ক মহিলা, যার কথা ওই বাচ্চাদের মুখে সে শুনেছিল। মহিলাটা একটা নানের পোশাক পরেছিল, অনেক বয়স, মাথা নিচু করে আছে। হঠাৎ সে হাওয়ায় মিলিয়ে গেল, যেন তার কোনো অস্তিত্বই ছিল না ওখানে। সে ভয় পেয়ে ওই ঘর থেকে পালিয়ে গেল। তারপরই শুরু হয়ে গেল এমন এক ঘটনা, যাকে তোমরা এক ভাষাতেই বলতে পারো রিটার্ন অফ নান। কিন্তু এইদিকে ওখানকার লোকেরা ওই নানের বিষয়ে সবকিছুই জানতো। এক আলাদাই মায়া ছিল যে সেই সময় সেই নানকে খুব বাজেভাবে হত্যা করেছিল সেই সময়ের মানুষরা। একবারও ভাবেনি, চিন্তা অবধি করেনি। আর ওইখানে যে বুল ফ্যামিলি এসেছিল, যেই প্রিস্ট, ওইখান ছেড়ে শেষমেশ চলে যায়। তারপর ওখানে থাকতে এলো একটা হাজব্যান্ড ওয়াইফ। প্রথম দিকে তো সব ঠিকই ছিল, তারপরই ঘটতে লাগলো এক অদ্ভুত এক ঘটনা। একদিন সেই মহিলা ঘর পরিষ্কার করছিল। ঘর পরিষ্কার করতে করতে সে পূর্ব দিকের সেই ঘরটায় পৌঁছে যায়। সে পৌঁছে গিয়ে দেখলো একটা আলমারি। সে আলমারিটা খুললো এবং খুব জোরে চিৎকার করে উঠলো। তার হাজবেন্ডকে ডাকলো সে। তার হাজবেন্ড এসে সেই বাড়ির যে মালিক ছিল তাকে কল করে তখনই রেট্রিতে আসতে বলল। সেই মালিক সেই রেট্রির মধ্যে এলো এবং এসে সেই আলমারির দিকে তাকাতে দেখতে পেলো একটা কঙ্কালের মাথা। তারা জানলো না সেই কঙ্কালের মাথা কোথা থেকে এসছে, ওটার পেছনে রহস্য আছে। ওটা তো ছিল একটা ক্রাইম কেস, তাই পুলিশ আসলো, মাথাটা তাদের সাথে নিয়ে গেল। ওটা ল্যাবরেটরিতে দিল এবং ওটার রিপোর্ট এলো। রিপোর্টে তারা জানতে পারলো ওটা 100 বছরের পুরনো একটা মাথা, একটা মহিলার মাথা। কিন্তু ওদিকে ওই ঘটনার জন্য সেই হাজব্যান্ড ওয়াইফ একটুও ভয় পেল না, কারণ তারা ছিল ভগবানে বিশ্বাসী। আর এদিকে তো পুলিশ সেই মাথাটা নিয়ে চলে গেছিল, কিন্তু সেই মাথাটা নিয়ে যাওয়ার পরেও কিছু বন্ধ। তারা তখনও শুনতে পেত সেই হাঁটা চলার শব্দ, তারা তখনও শুনতে পেত সেই আওয়াজ, ভয়ঙ্কর চিৎকার। তারা তখনও দেখতে পেত এক অভয়া ছায়া। তারা তখন ডেলি মিরর নামক একটা পত্রিকার লোকের সাথে কথা বলে এবং তারা এটা বলে যে এই বিষয়টা যেন তারা সবার সামনে তুলে ধরে। তার কয়েকদিন পর সেই রিপোর্টার তার রেট্রিতে আসে এবং সে তার সাথে একজনকে নিয়ে আসে। সে ছিল ঘোস্ট ইনভেস্টিগেটর, যার নাম ছিল হ্যারি প্রিন্স। হ্যারি প্রিন্স ওই জায়গাটা ঘুরে দেখলো এবং তাদের এসে বলল যে এখানে এক আত্মা আছে, তো আত্মাকে এখান থেকে সরানো যাবে না, তোমরা এখান থেকে সরে যাও। তারা তাও প্রায় 2 বছর ওখানে অনেক কষ্ট করে থাকার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ একদিন ওই বাড়িতে আগুন ধরে গেল, যেই আগুনের জন্য তাদের সব কিছু পুড়ে গেল। তারা মরতে মরতেও বেঁচে গেল। তারপর 1955 সালে ওই রেট্রিটাকে আবার নতুন করে তৈরি করে, আর ওই সময়টা ছিল ওয়ার্ল্ড ওয়ার 2।
ওই রেট্রির কাজ শেষ হলো, কিন্তু যারা কাজ করছিল তারা অবধি বুঝতে পারলো ওখানে কিছু আছে। এবার রেট্রি নতুন করে আবার ওখানে তৈরি হয়েছিল, আর ওখানে থাকতে হলো এডি অ্যান্ড লরেন্স। আর তাদের কাজ ছিল যত ভৌতিক জায়গা আছে সেই জায়গাগুলো ঘুরে দেখা, ওখানকার সত্যি টেনে বের করা, এবং যেই সব অশুভ আত্মারা আছে তাদের মুক্তি দেওয়া। তাদের সাথেও ঘটতে লাগলো সেই সব অদ্ভুত ঘটনা। তারা ওখানকার লোকেদের সাথে কথা বলল সেই রেট্রির বিষয়ে, যে কেন এখানে এরম হচ্ছে। সেই লোকেরা সেই নানের কাহিনী তাদের বলল, তারা শুনলো। তারপর তারা সেই নানকে মুক্তি দেওয়ার জন্য সেই রেট্রিতে গিয়ে তাদের যে রিচুয়ালস আছে ওটা করে সেই নানকে চিরদিনের জন্য মুক্তি দিল, এবং সেই রেট্রিটা চিরজীবনের জন্য তালা মেরে বন্ধ হয়ে গেল, যেটা আজ পর্যন্ত আর কখনো কেউ খোলেনি। আর এডি অ্যান্ড লরেন্সের ফাইল থেকে তৈরি আজকের সবার পছন্দের একটা মুভি, যেটার নাম হচ্ছে দ্য নান। তো আজকের ঘটনা এতটাই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে। তো চলো, আজকের জন্য এতটাই। গুড বাই।